খেয়াল করো, তাহলে কি লিখলাম, ক্ষমতা P ইকুয়াল W/T পাওয়ার, আমরা ক্ষমতাকে P দ্বারা প্রকাশ করব। এই সমীকরণ থেকে আমরা সংজ্ঞায়িত করে নেই ক্ষমতাটাকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়। দেখো, ধরে নিলাম একটি বস্তুর উপর t সেকেন্ড ধরে বল প্রয়োগ করে কাজ পাওয়া গিয়েছে W জুল। t সেকেন্ড ধরে বল প্রয়োগ করে কাজ পাওয়া গিয়েছে কত জুল? W জুল। তাহলে t সেকেন্ডের কৃত কাজ W জুল। ওকে, 1 সেকেন্ডে কতটুকু কাজ পাওয়া যাবে তাহলে? W/T জুল। 1 সেকেন্ডের কৃত কাজ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? P ইকুয়াল W/T, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে W/T এই অংশটি হচ্ছে 1 সেকেন্ডের কৃত কাজ। তার মানে 1 সেকেন্ডের কৃত কাজ হলো ক্ষমতা। আমরা অবশ্যই বুঝবো যে কৃত কাজ রিলেটেড হচ্ছে ক্ষমতা। যদি কাজ না হয় তাহলে ক্ষমতা থাকবে না। দেখো, তাহলে কাজের মানটা যদি না থাকে, শূন্য হয় কাজ, তাহলে ক্ষমতা পাবো না। তার মানে প্রতি সেকেন্ডের কৃত কাজ থাকতে হবে, তাহলে ক্ষমতা পাবো। অর্থাৎ কাজ থাকতে হবে এক কথা। কাজ যদি না পাওয়া যায় তাহলে আমরা ক্ষমতা পাবো না। তাহলে ক্ষমতাটা অবশ্যই কি? প্রতি সেকেন্ডের কৃত কাজ। তাহলে এখন যদি তোমাকে বলা হয় প্রতি সেকেন্ডের কৃত কাজকে সংজ্ঞায়িত অন্যভাবে কিভাবে করা যায়? কাজের হার। দেখো, কাজের হার, t সেকেন্ডের কাজ হলো W জুল, 1 সেকেন্ডের কাজ হলো W/T জুল, আর প্রতি সেকেন্ডের কাজ বা 1 সেকেন্ডের কাজকে বলা হবে কাজের হার। তাহলে যদি বলা হয় কোনো যন্ত্র, কোনো উৎস, কোনো ব্যক্তি ইত্যাদির প্রতি সেকেন্ডের কৃত কাজকে ক্ষমতা বলে, অথবা কোনো যন্ত্রের বা কোনো উৎসের বা কোনো ব্যক্তির কাজ করার হারকে বা কাজের হারকে ক্ষমতা বলে, অবশ্যই রাইট হবে। তাহলে ক্ষমতা আমরা কি পেলাম? কাজের হারকে ক্ষমতা বলে। যদি বলা হয় আরো তোমরা একটু লিখতে চাও, ব্যক্তি, উৎস, যন্ত্র ইত্যাদি যুক্ত করতে পারো। তাহলে কোনো ব্যক্তি, উৎস বা যন্ত্রের কাজ করার হারকে ক্ষমতা বলে। দেখো, কাজ করার হারকে ক্ষমতা বলে, অথবা কোনো ব্যক্তি বা উৎস বা কোনো যন্ত্রের প্রতি সেকেন্ডের কৃত কাজকে ক্ষমতা বলে। আমরা ক্ষমতার সংজ্ঞা শিখে ফেললাম। এবার দেখো ক্ষমতার এককটা কিভাবে আসে, একটু মনোযোগ দিয়ে দেখো। ক্ষমতার একক, তো আমরা ক্ষমতার এককের জন্য এই সমীকরণটি দেখি। P ইকুয়াল W/T, ধরে নিলাম এখানে বস্তুর উপর প্রযুক্ত বলের জন্য কাজ হয়েছে ধরলাম 100 জুল, আর ধরে নিচ্ছি 10 সেকেন্ডে এই কৃত কাজ পাওয়া গিয়েছে। কত সেকেন্ডে পাওয়া গিয়েছে? 10 সেকেন্ডে 100 জুল কৃত কাজ পাওয়া গিয়েছে। তাহলে একক সময়ে কতটুকু কৃত কাজ পাওয়া যাবে, যেটাকে আমরা বলবো ক্ষমতা? দেখো, 10 জুল পার সেকেন্ড, 10 জুল পার সেকেন্ড আমরা পেয়ে যাচ্ছি। ক্ষমতার একক এখান থেকে জুল পার সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড যদি ক্ষমতার একক হয়, জুল পার সেকেন্ড এককটাকে আবার লেখা যাবে, জুল পার সেকেন্ড এককটাকে লেখা হবে ওয়াট। ওয়াট কে W দ্বারা প্রকাশ করা হয়, এটাকে লেখা হবে ওয়াট। তাহলে ক্ষমতার একক হলো ওয়াট। যে ওয়াট এককটা আসবে জুল পার সেকেন্ড থেকে, তাহলে আমরা সরাসরি লিখতে পারবো এখানে কত ওয়াট ক্ষমতা? 10 ওয়াট। দেখো, ক্ষমতাকে নির্ণয়ের জন্য W এখানে ছিল কৃত কাজ, এটা একটি রাশি কৃত কাজ, আর এখানে W টা হচ্ছে P রাশি, অর্থাৎ ক্ষমতার একক। এটা কিন্তু তোমরা গুলিয়ে না ফেলো। অর্থাৎ এখানে আমি চিন্তা করতে পারো যে এখানে W, এখানে W টা কিভাবে আসলো? এখানে তো W এর মান আমরা বসিয়েছি 100 জুল, তাহলে এখানে 10 W কি করে থাকে? অনেকের মনে কিন্তু কোশ্চেন থাকতে পারে। তাহলে অবশ্যই তোমাকে বুঝতে হবে এখানে ওয়ার্ক, W হচ্ছে ওয়ার্ক, আর এখানে হচ্ছে W ওয়াট, অর্থাৎ এটা হচ্ছে কাজ, এখানে হলো এটা ক্ষমতার একক, যদিও একই প্রতীক দ্বারা প্রকাশ করা হবে। তো যাই হোক, আমরা ক্ষমতা পেয়ে গেলাম 100 ওয়াট। তাহলে 100 ওয়াট ক্ষমতা পেয়েছি, যে একটি বস্তু বা কোনো ব্যক্তি বা কোনো যন্ত্র 10 সেকেন্ডে 100 জুল কাজ করার জন্য 10 জুল পার সেকেন্ড পেয়েছিলাম ক্ষমতা, যে ক্ষমতাটাকে আমরা বলবো 10 ওয়াট আমরা পেয়ে যাচ্ছি। এবার
জুল পার সেকেন্ড এবং ওয়াট তাহলে একই, তোমরা মনে রাখবে যে ক্ষমতার একক যদি আসে বহুপদীর জন্য কোনটি ক্ষমতার একক, জুল পার সেকেন্ড বা ওয়াট, দুইটাই সঠিক হবে। অবশ্যই এটা মনে রাখার চেষ্টা করবে, আর যদি একটি আসে তাহলে তো একটি উত্তর করতে পারবে। এবার যদি তোমাকে অনুধাবনমূলক কোশ্চেন করা হয় যে কোন যন্ত্রের ক্ষমতা বা কোন ব্যক্তির ক্ষমতা 10, যন্ত্রের যদি বলি 10 কিলোওয়াট বলতে কি বোঝায় বলে দিলাম। 10 কিলোওয়াট বলতে কি বোঝায়, এখানে ক্ষমতার এককটা যখন আমরা কিলোওয়াটে যাব, অর্থাৎ ওয়াট একক থেকে যখন কিলোওয়াটে যাব তখন আমরা 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা কিলোওয়াটে পেয়ে যাব। এবার আমরা দেখে নিই, ধরে নাও আমি একটি যন্ত্রের ক্ষমতা নিলাম 1000 ওয়াট, তাহলে 1000 ওয়াটটাকে আমি অবশ্যই লিখবো কত, 1 কিলোওয়াট। দেখো কেডব্লিউ, আমরা 1 কিলোওয়াট পেয়েছি ক্ষমতা যন্ত্রের, যে কোন যন্ত্রের ক্ষমতা 1000 ওয়াট হলে সেটা হবে 1 কিলোওয়াট, অর্থাৎ কিলোওয়াট হচ্ছে ক্ষমতার একটি বড় একক, অর্থাৎ 1000 ওয়াট সমান হবে 1 কিলোওয়াট। তো এখন যে কোনোটা চাইতে পারে, যদি বলে কোন যন্ত্রের ক্ষমতা 1000 কিলোওয়াট বলতে কি বোঝায় বা 1 কিলোওয়াট বলতে কি বোঝায়, অথবা যদি বলা হয় যে 10 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়, তাহলে আমরা কি লিখবো। আমরা এখন তাহলে শিখে নেই যে কোন ক্ষমতা যদি উদ্ভাবনের জন্য আসে যে 10 ওয়াট বলতে কি বোঝায়, 5 কিলোওয়াট বলতে কি বোঝায়, তাহলে আমরা কিভাবে উত্তর করব সেটা আমরা দেখে নিই। এবার তাহলে আমরা শিখব, ধরে নাও যে অংশটা শিখবো এখন আমরা, 1 ওয়াট কাকে বলে বা 10 ওয়াট কাকে বলে বা 100 ওয়াট কাকে বলে, এটা আমরা এখন শিখে ফেলি। দেখো প্রথমে আমরা যাচ্ছি 10 ওয়াট, তাহলে 10 ওয়াট কাকে বলে আমরা সংজ্ঞায়িত করতে যাচ্ছি, বা 10 ওয়াট অনুধাবনমূলকে যদি আসে 10 ওয়াট বলতে কি বোঝায়, 10 ডব্লিউ বলতে কি বোঝায়, আমরা কি লিখবো, 10 ডব্লিউ বলতে কি বোঝায়। তো অবশ্যই তোমাদেরকে এই সংজ্ঞাটা বা এই সংজ্ঞায়িত করতে গেলে এর যে আরো একটা একক ছিল জুল পার সেকেন্ড, এটার দিকে তোমাকে খেয়াল করতে হবে। তো যখনই তুমি 10 ওয়াটকে সংজ্ঞায়িত করবে তখন তুমি লিখে ফেলবে, একটু রাফ করে ফেলবে যে 10 ওয়াট, তারপরে লিখে ফেলবে তুমি 10 জুল পার সেকেন্ড। তুমি যখনই লিখবে 10 ওয়াট তখন তুমি এই 10 ওয়াটকে লিখতে পারবে 10 জুল পার সেকেন্ড লিখতে পারবে। তখন যখন তুমি 10 জুল পার সেকেন্ড লিখলে তখন অবশ্যই তুমি সংজ্ঞায়িত করতে গেলে, দেখো একটু অংশ আলাদা করো, 10 জুল পার সেকেন্ড বলতে বোঝাচ্ছে কি, প্রতি সেকেন্ডের কৃত কাজ 10 জুল। তো যদি বলা হয় কোন যন্ত্রের ক্ষমতা বা কোন ব্যক্তির ক্ষমতা বা কোন ক্ষমতা 10 ওয়াট বলতে কি বোঝায়, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে 10 ওয়াট ক্ষমতা মূলত প্রতি সেকেন্ডের কৃত কাজ 10 জুল ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ যদি অনুধাবনমূলক কোশ্চেন আসে 10 ওয়াট বলতে কি বোঝায়, তাহলে অবশ্যই 10 ওয়াট বলতে কি বোঝায় সংজ্ঞায়িত করতে গেলে লিখবে যে প্রথমে 10 ওয়াট সংজ্ঞায়িত করার জন্য 1 ওয়াটের সংজ্ঞা লিখতে হবে, অথবা ওয়াট কাকে বলে সংজ্ঞা লিখতে হবে, 1 ওয়াট বা ওয়াট। কিভাবে লিখবে, তাহলে সেম ভাবে 1 ওয়াট বা ওয়াট, 1 ওয়াট বা ওয়াট, এটাকে তুমি কি লিখবে একই রকম করে 1 জুল পার সেকেন্ড, 1 জুল পার সেকেন্ড। তাহলে 1 জুল পার সেকেন্ড তার মানে প্রতি সেকেন্ডের কৃত কাজ হলো 1 জুল। প্রতি সেকেন্ডের কৃত কাজ কত জুল, 1 জুল। তাহলে 1 জুল কাজ 1 সেকেন্ডে, তাহলে এখানে 10 জুল কাজ কত সেকেন্ডে, 1 সেকেন্ডে। অর্থাৎ সবসময় ক্ষমতা হলো প্রতি সেকেন্ডের কৃত কাজ। তাহলে আমরা সংজ্ঞায়িত করি, প্রথমে হয়তো 1 ওয়াটের সংজ্ঞা দিব অথবা ওয়াটের সংজ্ঞা দিব এবং পরে দিব 10 ওয়াট বলতে কি বোঝায়। কিভাবে লিখব, প্রথমে লিখব কোন যদি যন্ত্রের আসে, তাহলে কোন যন্ত্রের বা কোন যদি ব্যক্তির আসে, যদি যন্ত্র ব্যক্তি না থাকে তাহলে কি আমরা যন্ত্র ব্যক্তি বাদ দিয়ে বলি, লিখব প্রতি সেকেন্ডের কৃত কাজ। দেখো প্রতি সেকেন্ডের কৃত কাজ, প্রতি সেকেন্ডের কৃত কাজ 1 জুল হলে
এখানে পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডের কৃত কাজ 1 জুল হলে ক্ষমতাকে 1 ওয়াট বা ওয়াট বলে। তাহলে 10 ওয়াট ক্ষমতা বলতে বোঝায় 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে 10 জুল কাজ সম্পন্ন হয়। যদি যন্ত্র দিয়ে আসে তাহলে লিখব কোন যন্ত্রের প্রতি সেকেন্ডে বা কোন যন্ত্র প্রতি সেকেন্ডে 1 জুল কাজ সম্পন্ন করলে তার ক্ষমতাকে 1 ওয়াট বলে। এবার কোন যন্ত্রের ক্ষমতা 10 ওয়াট বলতে বোঝায় যন্ত্রটি প্রতি সেকেন্ডে 10 জুল কাজ সম্পন্ন করে। অর্থাৎ 2 মার্কসের জন্য যদি আসে তাহলে আমরা এভাবে লিখতে পারবো। অথবা কেউ যদি প্রথমে ক্ষমতা লিখো প্রতি সেকেন্ডের কৃত কাজকে ক্ষমতা বলে, অথবা একক সময় কোনো যন্ত্র যে পরিমাণ কাজ সম্পন্ন করে তাকে ক্ষমতা বলে, তাহলে ক্ষমতার সংজ্ঞা দিয়ে নিবে। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এ পর্যন্ত লিখবে প্রথম অংশে যে 10 ওয়াট বলতে কি বোঝায়। প্রথমে লিখে নিবে ক্ষমতার সংজ্ঞা এবং এর একক, যে কোনো যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ সম্পন্ন করে তাকে তার ক্ষমতা বলে। ক্ষমতার একক হলো ওয়াট। এ পর্যন্ত আগে লিখলে কোন যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ সম্পন্ন করে তাকে ক্ষমতা বলে। ক্ষমতার একক হলো ওয়াট। একে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, লিখে ফেললে। এরপর লিখবে কোন যন্ত্রের ক্ষমতা 10 ওয়াট বলতে বোঝায় যন্ত্রটি প্রতি সেকেন্ডে 10 জুল কাজ সম্পন্ন করে। কি করে? প্রতি সেকেন্ডে কত জুল কাজ সম্পন্ন করে? 10 জুল কাজ সম্পন্ন করে। তাহলে অবশ্যই তোমরা ক্ষমতা কাকে বলে, ক্ষমতার একক কি, ক্ষমতা একক অর্থাৎ ওয়াট কাকে বলে বা 1 ওয়াট কাকে বলে, 10 ওয়াট বলতে কি বোঝায় তোমরা উত্তর করতে পারবে। যদি তোমাদেরকে তাহলে বলা হয় যে 10 ওয়াট কাকে বলে, বলতে কি বোঝায় বললাম না, যে 10 ওয়াট বলতে কি বোঝায়, 10 ওয়াট কাকে বলে বলো, তাহলে তুমি একই রকম বলবে কোন যন্ত্র বা কোন ব্যক্তি বা কোন উৎস যদি 1 সেকেন্ডে 10 জুল কাজ সম্পন্ন করে তাহলে তার ক্ষমতাকে 10 ওয়াট বলে। অর্থাৎ